হ্যালো গাইস, তো এখানে ফাইনালি বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। বিটকয়েন এখানে 1,10,500 ডলারের মধ্যে এখানে চলে গেছে। তো নেক্সট এখানে কি হতে পারে, বিটকয়েন কি শুধুমাত্র এরকম করে উপরেই যাবে? আর অল্ট কয়েনগুলোর মধ্যে কেন এখানে পাম্প দেখতে পাচ্ছি, মোটামুটি কিছু কিছু অল্ট কয়েন তো ভালো পরিমাণে পাম্প করা শুরু করে দিয়েছে। তো নেক্সট কি এবার কি শুধুমাত্র পাম্পই হবে, না এখানে বিটকয়েনের মধ্যে আরও একটা এখানে কারেকশন, এখানে ছোটোখাটো কারেকশন আমরা এখানে দেখতে পারবো। আর কারেকশন হলে কত দূর পর্যন্ত মার্কেট এখানে নিচের দিকে নামতে পারে সেই সব জিনিসও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। যদি আমরা দেখি অলরেডি কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ এখানে আপনার প্রায় 3% এখানে পাম্প এখানে হয়ে গেছে, কারণ এখানে বিটকয়েনের জন্য। আর এখানে মার্কেটে নতুন নতুন ইউএসডিটি এখানে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। আর এই সব ইনস্ট্যান্ট আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন দিয়ে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করবেন, যেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট সাথে সাথে দিয়ে থাকি। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে এখানে আসি, বিটকয়েনকে এখানে দেখুন, বিটকয়েনের চার্ট এখানে দেখার আগে সবাইকে একটা কথা বলবো, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করেননি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি লাস্ট প্রায় 5 বছর থেকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে এই ধরনের ভিডিও আমি আপলোড এখানে করে থাকি। এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস আপনাদের আমি বললাম 1,10,500 ডলারের মতো এখানে চলে গিয়েছিল প্রায় এখানে প্রাইস। এবার ওপরে কত দূর পর্যন্ত যাবে, এখানে দেখুন ওপরের মধ্যে যদি একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স আমরা এখানে দেখি, যেহেতু খুব একটা বেশি ওপরে আর বিটকয়েন নেই তার অল টাইম হাই থেকে, বিটকয়েনের অল টাইম হাই এখানে গিয়েছিল 1,11,970 ডলার, ধরে নিতে পারেন 1,12,000 ডলার গিয়েছিল। তো সেই জন্য ওপরে কিন্তু খুব একটা বেশি আর রেজিস্ট্যান্স নেই, কিন্তু ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1,10,100 ডলার। এর মধ্যে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স এখানে আছে। তো একবার যেহেতু এটাকে বিটকয়েন ট্রাই করেছে, আবারও আমার এখানে ধারণা আবারও এটাকে আরেকবার ট্রাই করতে উপরে যাবে। এবার যদি 1,01,000 ডলার, এটাকে যদি 1,10,000 ডলার, এটাকে যদি আবারও ব্রেক এটাকে টেস্ট করতে যায়, তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েন এটাকেও ব্রেক করে আরও উপরে চলে যাবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, এখানে দেখুন বিটকয়েন কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টেস্ট করার জন্য কিন্তু নিচের দিকে এখানে নামতে পারে। সেক্ষেত্রে বিটকয়েন শর্ট টার্মের জন্য এখানে আপনার মোটামুটি 1,06,300 ডলার পর্যন্ত নিচের দিকে নামতে পারে। যদি বিটকয়েন নিচের দিকে নামে তাহলে 1,06,300 ডলার এখানে একটা লং পজিশন ওপেন এখানে করতে পারেন, ঠিক আছে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে দেখেন, আর সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই সুন্দরভাবে মার্কেটের মধ্যে কাজ করে। এই যেখানে দেখুন আপনাদের আমি এর আগে যে ট্রেন্ড লাইন এখানে দিয়েছিলাম, এর উপরে দুইটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করেছে, ব্যাস মার্কেট এখান থেকে পাম্প হয়ে উপর দিকে চলে গেছে। কিন্তু আপনাদের তো আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে হয়তো হেড অ্যান্ড শোল্ডার এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন এখানে হচ্ছে, তারপরেও মার্কেট কেন পাম্প হলো, দেখুন কিছু কারণ আছে মার্কেট পাম্প হওয়ার, সেগুলো আমি আপনাকে একটু পরে এখানে বলছি। আগে টেকনিক্যাল অ্যানালিসিসটা এখানে করে নিই। এবার যদি বিটকয়েন উপরের দিকে যায়, তাহলে উপরের যে আপ ট্রেন্ড লাইনটা আছে এটাকে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স হিসেবে একটা ফেস করবে, ঠিক আছে। এই যে এই লাইনটাকে, এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে বিটকয়েন যতই এদিকে উপর দিকে যাক না কেন, কারণ এটা একটা আপ ট্রেন্ড লাইনকে এখানে দেখাচ্ছে। বিটকয়েন এখানে আপ ট্রেন্ড লাইনের মধ্যে ছিল, এই লাইনটাকে, এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স হিসেবে দেখবে। যদি বিটকয়েন এখানে তার অল টাইম হাইটাকে টেস্ট করতে পারে, তখনই আমরা এই আপ ট্রেন্ড লাইনের কথা বলবো। এখনই আপ ট্রেন্ড লাইনটাকে ধরছি না আমি, ঠিক আছে, এটাকে এখন আপাতত বাদ দিন। এখন বিটকয়েনের জন্য সব থেকে বড় একটা রেজিস্ট্যান্স হবে এর অল টাইম হাই, 1,00,000 ধরে নিতে পারেন 1,12,000 ডলার, ঠিক আছে। এবার এখানে চলুন নেক্সট এখানে দেখে নিই, যদি বিটকয়েন নিচের দিকে নামে তাহলে এখানে যেটা আপনাদের বললাম সেখানেই কিন্তু সেম এক্স্যাক্টলি সেই পয়েন্টের মধ্যে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। 1,06,700 ডলারের মধ্যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, আর নিচের দিকে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে 1,02,100 ডলারের মধ্যে। তো এইসব জিনিসগুলো, এইসব রেঞ্জগুলো আমাদের জন্য একটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে। এবার তারপরে যদি দেখি এখানে ইথেরিয়ামকে, তো ফাইনালি এখানে বিটকয়েন পাম্প করার সাথে সাথে ইথেরিয়ামের মধ্যেও হিউজ পরিমাণ একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি, যার ফলে ইথেরিয়াম যে জায়গাটাকে বারবার রিটেস্ট এখানে করছিল, এখানে যদি আপনাদেরকে আমি দেখাই, মোটামুটি আগের বছর 2025 সালের এখানে 13ই মে এখানে একবার টেস্ট করেছিল, ব্রেক করতে পারেনি, ঠিক আছে। আবারও রিটেস্ট করেছিল এখানে প্রায় মোটামুটি 22 তারিখে মেয়ের, তারপরে আবারও এখানে মেয়ের 28 তারিখে রিটেস্ট করতে গিয়েছিল, তারপরেও এখানে ব্রেক করতে পারেনি এই রেজিস্ট্যান্সটাকে। কিন্তু এইবার আজকে এখানে এই রেজিস্ট্যান্সটাকে ফাইনালি ইথেরিয়াম ব্রেক করে দিয়েছে। কিন্তু তার মানে এই না যে এর উপরে রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে মানে এটাকে অরিজিনালি ব্রেক করে দিয়েছে। আপনারা দেখলে এখানে দেখতে পারবেন এর আগেও 29 মে একবার এখানে ইথেরিয়াম এই রেঞ্জটাকে ব্রেক করেছিল, ঠিক আছে। কিন্তু এটার উপরেই আপনার স্টেবল হতে পারেনি, যার ফলে মার্কেট এখান থেকে নিচের দিকে আরও ইথেরিয়াম অনেকটা নিচে এখানে চলে আসে। তো সেই জন্য আমাদেরকে এটা লক্ষ্য রাখতে লাগবে যে কয়েকটা 4 ঘন্টার ক্যান্ডেল যাতে এই রেঞ্জের মধ্যে এখানে আপনার ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা বুঝে নেব যে অরিজিনালি ইথেরিয়াম এর উপরে আপনার ব্রেকআউট এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে তো এখানে আরও খুবই ভালো কথা। এবার যেহেতু বিটকয়েনও পাম্প করছে, ইথেরিয়ামও পাম্প করছে, তাহলে এখানে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স এখানে নিচের দিকে ডাম্প করছে। এবার বিটকয়েনের ডমিনেন্স
অনেক দিন পরে অনেক ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। যদি আমি দেখি বিটকয়েন ডমিনেন্স এখানে 64.87% চলে গিয়েছিল, বর্তমানে বিটকয়েন ডমিনেন্স 1.1% ডাম্প হয়ে গেছে। বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে 1% ডাম্প হওয়া মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। তো যার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অল্ট কয়েনগুলো আছে, অন্যান্য অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা হিউজ পরিমাণে পাম্প হচ্ছে। কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে তো ভালো পরিমাণে 10% 20% পর্যন্ত এখানে পাম্প এখানে হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন মার্কেটের মধ্যে পাম্প হওয়ার কিছু রিজন এখানে আছে। ইউএস আর চায়নার মধ্যে যে আপনার কনফ্লিক্ট এখানে চলছিল ট্রেডের, সেটা কিন্তু আপাতত এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এবার লন্ডনের মধ্যে ইউএসের যে আপনার কিছু যারা বড় বড় অফিসিয়াল আছে, আবার চায়নার যে বড় বড় এক্সপার্ট যারা আছে, ফরেন পলিসিকে যারা হ্যান্ডেল করে, তাদের মধ্যে এই দুই দেশের মধ্যে এখানে আপনার লন্ডনের মধ্যে একটা কনফারেন্স হচ্ছে, লন্ডনের মধ্যে একটা মিটিং হচ্ছে। এবার সেই মিটিংয়ের থেকে এরকম নিউজ বের হয়ে আসছে, যে পজিটিভ নিউজ বের হয়ে আসছে, যে দুই দেশের মধ্যে হয়তো এমনি আপনার কথা বলে, ঠিক আছে, আপনার এই জিনিসটাকে সর্ট আউট এখানে করে নেওয়া হবে। যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে বড় ধরনের একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকম গুড নিউজ এখানে আসার ফলে। এবার যদি আরেকটা নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করি, যে কেনিয়া গভর্নমেন্ট 1.5% ক্রিপ্টো ট্যাক্স এখানে আপনার লাগিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা খারাপ নিউজ না, নেগেটিভ নিউজ না, এটাকে আমি পজিটিভ নিউজ হিসেবেই দেখবো, কারণ হচ্ছে ট্যাক্সের হার খুবই কম, 1.5% এখানে আছে। এবার যদি এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যে ইনফ্লো দেখি, গতকালকেও বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। শুধুমাত্র বিটকয়েন না, ইথেরিয়ামের মধ্যেও বড় ধরনের একটা বাইং প্রেশার দেখতে পেয়েছি, যার আপডেট আমি আমাদের যে টেলিগ্রাম ফ্রি গ্রুপ আছে সেখানেও আমি জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবার এখানে দেখুন মার্কেট পাম্প হওয়ার আরও একটা যে কারণ আছে, ইলন মাস্ক আর আপনার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ভয়ঙ্কর টাইপের একটা মানে টুইটারের মধ্যে আপনার একটা তর্কাতর্কি এখানে চলছিল, ঠিক আছে, সেটা হয়তো এখানে শেষ মানে হতে যাচ্ছে। এরকম মানে এমন হয়ে গিয়েছিল, মনে করুন সাধারণ যে টুইটার ইউজার আছে তাদের মতো তারা এখানে তর্কাতর্কি করছিল আপনার টুইটারের মধ্যে। বিশেষ করে ইলন মাস্ক তো সব সীমা এখানে আপনার অতিক্রম করে গিয়েছিল প্রায়। কিন্তু ইলন মাস্ক ধীরে ধীরে বেশ কিছু টুইট এখানে ডিলিট করে দেয়, যেগুলো সে ডোনাল্ড ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে আপনার লিখেছিল, টুইট করেছিল। এবার তার ফলে এখানে তার প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পও একটু এখানে নরম হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের মুখের থেকেও এখন ইলন মাস্কের সম্পর্কে মানে খারাপ কথা না হলেও, মানে নেগেটিভ ভালো কথা না হলেও নেগেটিভ কোনো কথা কিন্তু বের হচ্ছে না। মানে মোটামুটি ধরে না হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম না সেদিনই 3-4 দিন আগে ভিডিওটা মেক করে, যে এরা দুইজনেই বিজনেসম্যান, এরা দুইজনেই জানে যে কার জন্য কোনটা করলে কী করলে ভালো হবে না হবে। ইলন মাস্কও জানে ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে ঝগড়া করে আমার কোনো লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পও জানে ইলন মাস্ক যেহেতু এত বড় একজন পার্সোনালিটি, এত বড় একজন রিচেস্ট কোম্পানির এখানে আপনার মালিক, ঠিক আছে, তো তার সাথেও এখানে ঝগড়া করে তারও কোনো এখানে বেনিফিট নেই। তো সেই জন্য এরা হচ্ছে বিজনেসম্যান, এরা কিন্তু এদের নিজের প্রফিটটাই দেখবে। আবার এরকমও মার্কেটে এখানে রুমার বের হয়ে আসে যে তারা ইচ্ছে করেই এই আপনার কনফ্লিক্টটা ইচ্ছে করে এখানে করেছে। দেখুন করতেও পারে না, এখানে ইলন মাস্কের ভরসা আছে না এখানে ডোনাল্ড ট্রাম্পের ভরসা আছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভরসা দেওয়ারও খুব বেশি করেই নেই, কারণ সে কখন কি বলে সে নিজেও জানে না, ঠিক আছে। তো এই জন্য এগুলো কিন্তু আগের থেকে প্রি প্ল্যানও কিন্তু থাকতে পারে, কারণ আপনি জানেন না এগুলো মানে মার্কেটের মধ্যে কী কী মানে হয়। যেমন টেসলার মধ্যে এত পরিমাণে একটা ডাম্প হলো, কী গ্যারান্টি আছে যে তারা এখানে এটা কোনো ইন্টারনাল কোনো ম্যাটার ছিল না, আগের থেকে তারা এখানে শর্ট ওপেন করে রেখেছিল, ঠিক আছে। আবার যখন তারা জানে যে না এগুলো সব পরে যখন শর্ট আউট হয়ে যাবে তখন মার্কেট আবার পাম্প হবে, তখন আবারও এখানে আপনার লং অপশন এখানে ওপেন করবে। তো এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন প্রচণ্ড হারে এখানে হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে পরশুদিন ইউএসের মধ্যে সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে, কিন্তু এবার দেখা যাচ্ছে সিপিআই ডেটা হয়তো এবার নেগেটিভ আসতে পারে। সিপিআই ডেটা নেগেটিভ আসলে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ইম্প্যাক্ট এখানে পড়বে, খুব একটা বড় ধরনের ইম্প্যাক্ট এখানে পড়বে না। আর বিটকয়েনের মধ্যেও যদি ডাম্প এখানে আসে, খুব একটা আপাতত আমি শর্ট টার্মের কথা বলছি, ঠিক আছে। বিটকয়েন কিন্তু এখান থেকে 10% পর্যন্ত ডাম্প হতে পারে, 20% পর্যন্ত ডাম্প হতে পারে, যেটা আমি আগেও বলেছি, ঠিক আছে। কিন্তু শর্ট টার্মের জন্য খুব একটা বড় ধরনের ডাম্প হওয়ার চান্স নেই, আসলেও $1,06,000 পর্যন্ত আসতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার চান্স খুবই বেশি থাকবে, একটা পসিবিলিটি এখানে বেশি থাকবে। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। আর এখনও যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ।